170 কোটি টাকার কথা বলতেছো তুমি? যত কোটি টাকাই হোক, আমাকে বলেন আপনি কেন পাইছেন, আর অন্য কেউ যদি চায় তাহলে কিভাবে, হোয়াট ইজ দ্য প্রসেস, আমি যাবো কার কাছে? আচ্ছা, ফার্স্ট অফ অল একদম সত্য, যেহেতু আমরা আজকে অনেস্ট টক করছি, কারেন্টলি এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফান্ড রেজ করা অনেক কঠিন। এটা কিছু রিজন আছে। রিজন হলো বাংলাদেশের একটা হইল ওভারঅল পলিটিক্যাল সিনারিও অনেক আনস্টেবল। সো এই আনস্টেবল সিনারিওতে অনেক ইনভেস্টার আসে, তোমার সাথে কথা বলে, বাট দে আর টেস্টিং দ্য ওয়াটার্স। সো ওরা ওই সেম রেসপন্সটা করে। সো এটা বলার রিজন হলো, কোনো একটা ইনভেস্টার যখন বাংলাদেশে টাকা দেয়, যেহেতু বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমটা অনেক ছোট, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম থেকে এখনো প্রপার এক্সিটের ভালো এক্সাম্পলস নাই বলতে গেলে। সো মানুষজন জানে না এখান থেকে এক্সিট কেমনে করবে, টাকা কীভাবে মাল্টিপ্লাই করে বের করবে। সো এক্ষেত্রে শুরুতে বাংলাদেশকে বেচতে হয়, তারপরে তোমার ইন্ডাস্ট্রিকে বেচতে হয়, তারপরে তোমার কোম্পানিকে বেচতে হয়, তারপরে তোমার নিজেকে বেচতে হয়। বিদেশে প্রথম দুইটা করা লাগে না, দেশকে বেচা লাগে না। দেশ ইজ অলরেডি সোল, ইউএস কত ভালো, আয়ারল্যান্ড কত ভালো। আমাদের কিন্তু দেশকে বেচা লাগে। ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এটা ইন্ডিয়া না, হ্যাঁ। যেমন আসলে আমাদেরকে যেমন দেশকে যখন বেচা